কাবরিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া এবং মুজদ্দিয়া তরিকার পীর ভাই ও বোনেরা ও শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজকের দূরে দূর দূরান্তে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জিকির মজলিস চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত মজাদার, আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী হতে চলেছে। কারণ সারমুক্ত যে 8টি দেশ রয়েছে, মুসলিম ও অমুসলিম, এই 8টি দেশের সিরা জিকিরগুলো বাছাই করে একত্রিত করে ভিডিওটিতে আপলোড করা হয়েছে। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটির ভালো লাগা দিকগুলো কমেন্টে জানাবেন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও ফলোয়ার্সদের বেশি বেশি শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শ্রদ্ধেয় ভিউয়ার্স, জিকির সেটা আল্লাহর জিকির। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা আল্লাহর জিকির করে। তারা, আমরা মানুষ হয়ে আল্লাহর জিকির করে থাকি। সেই জিকির যেন আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছায়, সেদিকে আমরা খেয়াল রেখে জিকির করব। আমাদের এই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও সারভুক্ত যে 8টি দেশ রয়েছে, এই দেশের জিকিরগুলো কিভাবে করা হয়ে থাকে তার একটি স্যাম্পল আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জিকিরটা দেখে নিই। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, জিকির দলীয় ভাবে হয়ে থাকে, একাকী হয়ে থাকে, নীরব হয়ে থাকে, সরব হয়ে থাকে, আলোর জ্বালিয়ে হয়ে থাকে, অন্ধকারেও হয়ে থাকে। আমাদের এই উপমহাদেশ পীর আউলিয়াদের আবির্ভাবে আমাদের ইসলাম ধর্ম আমাদের দ্বারবনে এসে পৌঁছেছে, এটা আমরা বিশ্বাস করি। যে কারণে আমাদের এই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত যে 8টি দেশ রয়েছে, প্রত্যেক দেশে ইসলামিক জিকির ব্যবস্থা চালু রয়েছে। চলুন আমরা ভারতের অনেকগুলো জিকির থেকে ফুরফুরা শরীফের একটি জিকিরের অংশ এবং হাটজানির দরবার শরীফের একটি ভিডিওর অংশ একসাথে করেছি, সেটা আমরা দেখে আসি। Allah 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 শ্রদ্ধেয় ভিউয়ার্স, জিকির ও সৌন্দর্যমণ্ডিত হতে পারে।
জিকির দেখলেও হৃদয় প্রশান্তিতে ভরে যায়, মনের মধ্যে ভালো লাগে। সবাই চলুন পাকিস্তানের জিকিরটি দেখে নেই। দর্শক মন্ডলী, এবার আমরা দেখব শ্রীলঙ্কার জিকির। শ্রীলঙ্কায় মুসলিমরা কিভাবে জিকির করে থাকে। শ্রীলঙ্কা তো আসলে মুসলিম অধ্যুষিত দেশ নয়, সেখানে অধিকাংশ মানুষই বৌদ্ধ ধর্মের, কিন্তু সেখানে মুসলমানরা বসবাস করে। তারপরে ইসলাম ধর্মের পতাকা পথ করে উড়িয়ে বেড়াচ্ছে তারা। চলুন শ্রীলঙ্কার জিকির ব্যবস্থাটা আমরা দেখে আসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং জিকির, আজকার, ওয়াজ, মাহফিল সবকিছু কিভাবে করতে পারি, কিন্তু যে দেশে মুসলমানরা সংখ্যালঘু রয়েছে, সেখানে নানাভাবে নির্যাতিত হচ্ছে, সেখান থেকে ইসলাম ধর্ম কিভাবে পালন করতে হয়, ইসলামিক জান্ডা কিভাবে উঠিয়ে তুলতে হয়, সেটা দেখিয়েছে নেপাল। নেপালের মুসলিমরা কিভাবে জিকির করে আমরা সেটা এবার দেখে আসি। দর্শক মন্ডলী, আমরা এবার আরো একটি সুন্দর জিকির দেখব, যে জিকিরটা হচ্ছে ভুটানের। ভুটানেও কিন্তু ইসলাম ধর্মী মানুষ রয়েছে, তারা খোলামেলা ভাবে ধর্মীয় কৃষ্টি, কালচার, আচার অনুষ্ঠান সরাসরি পালন করতে পারেন না, কারণ তারা ওখানে সংখ্যালঘু। তারপরেও
ইসলামিক যে রীতিনীতিগুলো রয়েছে তার মধ্যে জিকিরও একটা, তারাও জিকিরের অনুষ্ঠান করে থাকেন। চলুন আমরা ভুটানের জিকির দেখে নেই। مفخر جملة cihansın ey şefaat madeni Medet ya sahib el meydan illallah শ্রদ্ধেয় ভিউয়ার্স, আমরা আরো একটি দ্বীপ দেখবো, সেটা দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। মালদ্বীপেও কিন্তু কিছু মুসলমান রয়েছে, তারাও কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকেন। তারা বিভিন্ন দরবার শরীফে গিয়ে জিকির করে থাকেন, ইসলামিক জালসাগুলো করে থাকেন। তাদের দেশে ইসলাম প্রচার করা এতটা সহজ নয়, দুর্বোধ্য। তারপরেও তারা কিভাবে জিকির করেন, চলেন আমরা দেখে নেই। শ্রদ্ধেয় ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন সার্কভুক্ত দেশগুলোর নবীনতম সদস্য আফগানিস্তান আছে। আফগানিস্তান কিন্তু মুসলমান অধ্যুষিতই দেশ। ধর্মীয় অনুশাসন, রীতি নীতি আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং অন্যান্য ইসলামিক রাষ্ট্রগুলোর চেয়ে ওরা একটু কড়াভাবে পালন করার চেষ্টা করে, যে কারণে ওদের ধর্মীয় অনুশাসন এখনো চোখে পড়ার মতো। আমরা আফগানিস্তানের জিকির ব্যবস্থা শৃঙ্খলাবদ্ধ ভাবে কত সুন্দরভাবে প্রস্ফুটিত করেছে ওরা, সেই জিকিরের অংশ বিশেষ আমরা দেখে আসি। সুপ্রিয় দর্শক মন্ডলী, জিকির নিয়ে অনেক কথা বলা হলো। আমরা সার্কভুক্ত 8টি দেশের প্রত্যেক দেশের একটি বা দুইটি জিকিরের ভিডিও বা অংশবিশেষ দেখিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। একটা কথা বলে রাখা ভালো, এই একটি দুইটি জিকির বা জিকিরের অংশই কিন্তু কোনো দেশের জিকিরের প্রতিনিধিত্ব করে না। এর চেয়ে ভালো ভালো জিকিরের মজলিস, জিকিরের ভিডিও বা জিকিরের আসর প্রত্যেক দেশে আরো রয়েছে। এগুলো নিয়ে আমাদের রিসার্চ করা দরকার, জানা জরুরি। পার্শ্ববর্তী দেশগুলোর কৃষ্টি, কালচার, ধর্মীয় আচার অনুশাসন আমরা জানলে আমাদের জ্ঞান গরিমা বৃদ্ধি পাবে, ইসলামের দিকে আমাদের মন আরো অবনত হবে এবং ধর্মীয় আমল আখলাক আমাদের পরিবর্তন হবে এবং ইমানি শক্তি বৃদ্ধি পাবে। এই আশা করে সবার সুস্বাস্থ্য, সুন্দর ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি।